কি কও আখিরুল? এটা খরচা নাই, আম্মা বাড়িতে খরচ নিয়ে ভাবতেছি। ঠিক আছে, ব্যাগটা দাও, খরচা আমি নিয়ে যাইরো বাড়িতে। ঠিক আছে, তুমি যাও গা, আমি খরচা নিয়ে যামনি। হ্যাঁ, যাও। এইটা মেশিনের অবস্থা, মেশিনটাই শেষ। মহাজন ভাই, আমার কিছু টাকা লাগছিল, বাড়িতে বাজার সদাই কিছুই নাই। বাবুল মিয়া, আপনি 4 দিন হয় কামে আইছেন, আজকে এই পয়সা যান। আমি তো 1 সপ্তাহ আগে পেমেন্ট করি না, 3 দিন পরে আইসেন, যান। সাদত ভাই, আমাকে কিছু চাউল আর ডাল 1 কেজি তেল দেন ভাই। বাবুল মিয়া, তুমি আবার বাকি নিবা নাকি? হ্যাঁ ভাই, মহাজনের 3 দিন পরে টাকা দিব, দিলেই আপনারে দিয়ে দিব। সাদত ভাই, আপনি কি গরিব কামলা পেশা করে বাকি দেওয়া ধরছেন? কি কোন মাস্টার ভাই, আমি এইসব গরিব কামলা ছোট লোক বাকি দিয়ে দোকানের চালান নষ্ট করুম নাকি? এ বাবুল ভাই, নে শুনেন। কি কন ভাই? কি হইছে আপনার ওই দোকানে? সাদত ভাইয়ের কাছে বাকি চাইছিলাম, গরিব দেখে বাকি দিল না আমারে। এই কথা, কি লাগে আমার কাছে নিয়ে গেতেন, পয়সা কবে দেন দিতেন। আপনার কথাটা শুনে অনেক খুশি হইলাম ভাই। আমার বাড়িতে উল্লাহানে না খাই আছে। পয়সা আপনি কোন দিন দেন দিন, সময় করে দিয়েন, কি লাগে নিয়ে যান। 5 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন, আর 1 কেজি তেল দেন। এই যে ভাই খরচা। এই যে ভাই, নেন। এবার লাগলে পরে এসে নিয়ে যান ভাই। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। আচ্ছা, বাবুল মিয়া তাহলে সত্যি কইরাই 3 দিনের মধ্যেই টাকা দিয়ে দিল, কিন্তু মাস্টার ভাইয়ের কাছে আমার 10,000 টাকার উপরে বাকি। আজকে মাসের 7 তারিখ, এখনো টাকাগুলো দিল না। দেখি, দেখা হইলে মাস্টার ভাই কথাগুলো কোয়া লাগবো। আচ্ছা মাস্টার ভাই, আজকে মাসের 7 তারিখ, কিন্তু দোকানের বাকি টাকাগুলো তো এখনো দিলেন না ভাই। সাদত ভাই, আপনি কি আমাকে ছোট লোক পাইলেন নাকি? রাস্তাঘাটে খারাপ হয় এরকম করে অপমান করতেছেন পয়সা চায়া চায়া। না ভাই, আপনি এরকম করে ভাবতেছেন কে? আমার সামনে হানে বাবুল মিয়া তার দোকানের বাকি টাকা দিল, তাই দেহে মনে হইলো, দেহে কইলাম। সাদত ভাই, আপনি আমার কামলা পেশা মানুষের লগে তুলনা করেন, আপনার টাকা আমি দিবার পাবো না। কি করেন করেন, যান। হাই রে দুনিয়া, পাওনা টাকা চাইলেও আজকাল কথা শুনতে হয়। এই জন্যেই হয়তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ এবং পরিশ্রমী গরিব লোকেরাই ধনীদের থেকে
500 বৎসর আগে জান্নাতে যাবে। তার মানে এই নয় যে দুনিয়ার সমস্ত ধনী লোকেরাই একই রকম। আমরা শুধু আপনাদেরকে এটি বোঝাতে চেয়েছি যে আসুন আমরা সবাই মিলে পবিত্র কোরআন এবং সুন্নাহের আলোকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করি এবং সমাজকে দুর্নীতিমুক্ত এবং অপরাধমুক্ত সুন্দর একটি সমাজ গড়ে তুলি।